আইন শুধু প্রণয়নই নয় বরং বাস্তবায়ন করা হয়। এই যে পার্টিকুলার সেকশনগুলোতে আমি চাই যে তাদের স্বাধীনতা পূর্ণতা থাক। কোনো একটা ভুল করে সেটা যে আমরা সমালোচনা করতে পারি। একজন নারী হিসেবে আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো যেন আইন শুধু প্রণয়নই নয় বরং বাস্তবায়ন করা হয়। যেমন নারী এবং শিশু নির্যাতন আইনের ক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগীরা 180 দিনের মধ্যে বিচার পায় না, বরং তাদের এই দীর্ঘসূত্রিতার ফলে তাদের অনেক সাফার করতে হয়। এই সাফার যেন তারা না করতে পারে এবং 180 দিনের মধ্যে তাদের বিচার সম্পূর্ণ হয়, এই ব্যবস্থা আমি নতুন সরকারের কাছে আশা করছি। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা তাদের আইডিওলজিগুলোকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ছড়াই দিতে পারবে। এই যে পাহাড়ি, আমি পাহাড়ি বলে তাকে বলি যে ভাই তোমার সাপ খাও, কুচা খাও, এই যে বিভিন্ন রকমের যে আমি হচ্ছে জাস্ট একটা মানে কালচারাল হেজিমনি তাদের উপর তৈরি করতে চাই যে আমি যেটা খাই তাকেও সেটাই খেতে হবে। এই যে পার্টিকুলার সেকশনগুলোতে আমি চাই যে তাদের স্বাধীনতা পূর্ণতা থাক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকার দলের কাছে আমার দাবি যেটি, তাদের যদি সরাসরি বিএনপির কথাই বলি নাম ধরে, ওনাদের যে সমস্যা যে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের যে ট্যাগ তারা পেয়েছে, এটি যেন খুব দ্রুত জিরো টলারেন্স নীতির মাধ্যমে তারা সরাতে পারে। আমাদের মেয়েদেরকে অনেক সময় অনেক জায়গায় নিকাব বোরকা পরা নিয়ে অনেক ক্রিটিসিজমের সামনাসামনি হইতে হয়েছে। যেরকম হচ্ছে অনেক ইন্টারভিউ বা ইউনিভার্সিটি যে পরীক্ষার সময় আমাদেরকে এই নিকাব নিয়ে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে, যেটা এখনো বর্তমানে হচ্ছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। তো আমরা চাই না যে মানে লিডিং যে পার্টি আছে তারা এই জিনিসটি আরো সোচ্চার হোক। নতুন সরকারের যে বিভিন্ন সমালোচনাগুলো যাতে আমরা করতে পারি, যদি তারা কোনো একটা কাজ সঠিকভাবে না করে, কোনো একটা ভুল করে সেটা যে আমরা সমালোচনা করতে পারি।